থেকে উঠে চাঁদ আর তারা দেখবি, তাই তো? রাইলি দেখতে পছন্দ হয়েছে। হ্যাঁ এটাই নাও, এটা দারুণ লাগছে। হ্যাঁ তো এই যে গ্রিল স্যান্ডউইচ নিয়ে যাচ্ছি বাইরে বিচের পিকনিকের জন্য। আর এখানে হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য লাস্ট লাইফ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর হ্যাপি উইকেন্ড বলবো, কারণ কি আজকে একটু ওয়েদারটা টাচ ফুড ভালো থাকছে, মানে ভালো ইন দ্য সেন্স একটু ঠান্ডাটা কম আছে। তো আমাদের প্ল্যান হচ্ছে আজকে বিচে অনেকদিন যাইনি, তো বিচে গিয়ে একটা ছোটখাটো পিকনিক করা। তো পিকনিকের জন্য একটা আয়োজন করেই নিচ্ছি, সেটা হচ্ছে এগ অ্যাভোকাডো চিজ স্যান্ডউইচ করে নিচ্ছি, টোস্ট করে নেবো, সেটাই বাইরে খাবো, বাইরে বিচের পাশে বসে খাবো। রাইলিওর জন্য স্যান্ড কাসেল সব নিয়ে নিচ্ছি, বিচ ম্যাট নিয়ে নিচ্ছি, আর সানস্ক্রিন তো লাগিয়ে যাবো। তো চলো উইদাউট এনি ফাদার অ্যাডু চলো দেখতে থাকো আর ব্রেকফাস্টের প্রিপারেশনটা করে নিই। চলো, এটাই দেখতে পাচ্ছ, এটা একটা নতুন নাইট ড্রেস টাইপের কিনেছিলাম আগের দিন প্রাইমার্ক থেকে। আর এখানে অলরেডি দেখো ব্রেকফাস্টের জন্য আয়োজন শুরু করে দিয়েছি। আর এই টি শার্ট ড্রেসগুলো না আমার পরতে খুব ভালো লাগে, আর খুব কমফি লাগে, কমফোর্টেবল লাগে। তো চলো, এখানে অ্যাভোক্যাডো দেখতে পাচ্ছ এবং গোটা গোটা থাকে, তো এই গোটা গোটাগুলো এরকম পেস্ট করে নিচ্ছি। তারপর এগগুলো ভালো করে স্ম্যাশ করে নেবো, চিজ দেবো, একটুখানি সিজনিং দেবো, আর একটুখানি সস দেবো, হ্যালোপেনো সস দিয়ে টোস্ট করে নেবো। টোস্ট করে ওগুলো ব্রেকফাস্টে কিছুটা খাবো, আর কিছুটা পিকনিকে বিচে পিকনিক করবো সেটাতে খাবো, আর রাইলির জন্য কিছু নিতে হবে। তো চলো উইদাউট এনি ফাদার একটু চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। আবার তোমাদের সাথে ব্রেকফাস্টের আয়োজনটা করে নিয়ে আবার কথা বলছি তোমাদের। স্ম্যাশ করার পর এবার বয়েল এগস গুলো দেবো, একটু সেদ্ধ করে রেখেছিলাম। তো ভাবছি 3টে মতন বয়েল এগ দেবো। এটাকে ভালো করে কেটে ভাবছি স্ম্যাশ করে নেবো। তিনটে ঠিক আছে। আর তারপর ভালো করে এটাকে স্ম্যাশ করে এবার চিজও অ্যাড করবো, আর তারপর সিজনিং তো আছেই। এটাকে রেখে দিই ফ্রিজে। আসলে বাইরের খাবার অত ভালো লাগে না আমাদের, একটু ব্ল্যান্ডই লাগে। আর তার সাথে একটু এই আগের বার দেখেছিলে কস্টকো থেকে নিয়েছিলাম এই হ্যালাপেনোটা, তো এটা অ্যাড করবো, ভালোই লাগবে বেশ টেস্টটা। তো এরকম স্যান্ডউইচ অ্যাভোকাডো স্যান্ডউইচটা যে এরকম পেস্ট বানিয়েছি এরকমভাবে করে দিয়েছি, এর ওপর সব ঢেকে দেবো, ঢেকে দিয়ে সব এবার গ্রিল করে নেবো আর কি ওপরে। তো আগের দিন মার্কস অ্যান্ড স্পেন্সারে গেছিলাম তো বেকারি নিতে, তো এরকম একটা দেখতেই পাচ্ছ বেকারি নেওয়ার জন্য এরকম প্যাকেট পাওয়া যায়। তো এই প্যাকেটেই ভাবি স্যান্ডউইচ ভরে নিয়ে গিয়ে বিচের পাশে বসে বসে খাবো। দেখা যাক কতটা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হলে তাহলে বিচে অতটা বসবো না। ওর একটা পার্কও আছে, বেল পার্কেও যেতে পারি হেঁটে হেঁটে, কেন কি আমার মনে হয় এই সিজনে লাস্টে বিচ যেতে পারবো, এরপরে তো আবার ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। তো চলো, আর আজকে দুধ চা আছে, ভাবলাম দুধ চা করছি আর গ্রিলড স্যান্ডউইচ খাবো আর দেখাচ্ছি তোমাদের। তো এই যে গ্রিল স্যান্ডউইচ নিয়ে যাচ্ছি বাইরে বিচের পিকনিকের জন্য, আর এখানে দুধ চা হচ্ছে, সব মোটামুটি রেডি। আর এদিকে স্ট্রবেরি কেটেও রেখে দিয়েছি। তোমরা আবার রাইলিকে অনেকদিন পর দেখছো, রাইলি এখন স্কুল স্টার্ট হয়ে গেছে। রাইলি সে হ্যালো। রাইলি স্যাড, ওয়াই? এখন 5 দিন বেচারা স্কুল যেতে হয় ডেইলি। রাইলির এখন স্কুল স্টার্ট হয়ে গেছে 5 দিন, আর রাইলি সে হ্যালো। খালি দুষ্টুমি করে। পিছনের জায়গাটা এখন অনেকটা আবার নোংরা করে ফেলেছে রাইলি সফট হয়েছে। তো যাই হোক, কি করছে দেখো পাখনাটা নিচে। আজকে যেহেতু এই সিজনে লাস্ট বিচে গিয়ে এবার সামারটা এনজয় করতে পারবো, মোটামুটি ঠান্ডা আছে বাইরে, অতটাও গরম নেই, তাও 19-20 ডিগ্রি মতন যাবে। তো ভাবলাম এই ড্রেসটাই পরবো।
আর একটু বার করে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে জারার থেকে কিনেছিলাম, অ্যাকচুয়ালি বার্থডেতে কেনা হয়েছিল কিন্তু আর পরতে পারিনি, পরার সুযোগও পাইনি। তো চলো এটা আজকে ভাবছি পরে নেবো, লাস্ট সামার ড্রেস। আর এটা কোল্ড শোল্ডারের মতন স্টাইলটা, ডিজাইনের স্টাইল। তো চলো এটা জারার ড্রেসটা আজকে পরে তোমাদের সাথে আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর খেয়ে নেবো, ব্রেকফাস্ট করে নিয়ে তারপর রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা। আজকে দেখলাম মেবিলিনের এরকম কাজল ইউজ করতাম, করোজালের, হ্যাঁ কলোজাল কাজল, বাট ওটা ফুরিয়ে গেছে। তো ভাবছি একটা কাজলও কিনবো। বুটসে যাবো, গিয়ে ওখানে যেই রিমেল লন্ডন বলে একটা ব্র্যান্ড আছে, যে দেখি যে ওখানে ভালো পাওয়া যাচ্ছে, তো ওখান থেকেই কিনে নেবো। তো দেখা যাক। তো আমরা সবে রেডি হয়ে গেছি, একটু বাইরে ঠান্ডা হাওয়া চলছে বলে আমি একটু রাইলিকেও রেডি হয়েছে, সে হ্যালো। আর এই জন্য আর তারপর আমি একটুখানি উপরে ভাবলাম একটু ওই টাইপের পরে নিই, হালকা জ্যাকেট টাইপের। তো এটা বেশ সুন্দর, জারার থেকেই কিনেছিলাম, সব জারায় পরেছি আজকে, জারা ড্রেস, জারা জ্যাকেট টাইপের। এটাকে কোল্টেড টাইপের বলে, কোল্টেড। আর এটা অ্যাকচুয়ালি খুব মানে আগের বছর খুব ট্রেন্ডে উঠেছিল। আর আজকে মোস্ট প্রবাবলি নতুন ব্যাগই নিচ্ছি ক্যালভিন ক্লিনের। আর তো চলো এবার বাইরে গিয়ে ব্লগ করব। আর মোটামুটি ব্রেকফাস্ট খেয়ে এত পেট ভরে গেছে, আর তারপর বাইরে গিয়ে এখন লাঞ্চটা একটু দেরি করেই করার প্ল্যান আছে। এখন রাইলির জন্য কিছু নেওয়ার ইচ্ছা, দেখা যাক। রাইলি তো এগুলো অত খায় না, অ্যাভোকাডো এগ স্যান্ডউইচ এখন খেতে শেখেনি। তো যে দেখা যাক, এবার বেরিয়ে গিয়ে আবার তোমাদের সাথে ব্লগ করছি, কথা বলছি। আর চলো তোমরা আজকের ব্লগটা আই হোপ খুব এনজয় করবে। বসে আছে ট্রেনে, আর ওইদিকে সমুদ্র দেখো, রাইডি দেখছে। আমরা এখন ট্রেনে বসে আছি, এবার নেক্সট স্টেশনেই নামবো, নেমে আবার তোমাদের সাথে ব্লগ করছি। রাইলিকেও একটু তাহলে টয়লেটেও নিয়ে যাবো, এখন ভালো ডাইপার যতটা পাচ্ছে ছাড়িয়ে দিচ্ছি। তো চলো আবার বাইরে বেরিয়ে নেমে কথা বলছি, তোমার ব্লগটা দেখো। এই দেখো আমরা এখন নিউ ব্রাইটনে পৌঁছে গেছি, স্টেশন থেকে নেমে গেছি, স্টেশন থেকে বেরিয়ে গেছি। আর সামনে বেশ ভালোই ভিউ লাগছে, এদিকে রাইলি আর এদিকে রজত হাঁটছে। আর সামনের দিকে ভিউটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো এই যে তোমাদের দেখো কি সুন্দর ভিউ। পিছনে এই দূরে দেখতে পাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি শিপ। সামনের থেকে এখান থেকে অনেকটা দূর লাগছে, কিন্তু লিটারালি কিন্তু কাছেই আছে শিপটা। এই দেখো কি সুন্দর ফ্লাওয়ারগুলো, এই সুন্দর সুন্দর ফ্লাওয়ার। ওই কালার ফ্লাওয়ারটাও এসছে গো, যেটা পছন্দ করেছিলাম আগের। এই দেখো, এই দেখছো এই কালারফুল ফ্লাওয়ারটা আগের ওরা নিয়েছিল, মনে আছে? হ্যাঁ রং করাই। এখানে রোজ আছে, অনেক বিভিন্ন অপশান আছে। চল, এটা বেশ ভালো দেখতে। এগুলো দেখো না, 3-এ দিচ্ছে, কি সুন্দর না? পেয়েছো যেটা খুঁজছিলে? হ্যাঁ এই ম্যাগাজিনটা প্রতিবার নিই, এবং এখানে ওঠা দিচ্ছে। তো এটা হ্যালো ফ্যাশন বলে নিই প্রতিবার, এটা বেশ ভালোই লাগে, বেশি ভালোই ফ্যাশন দেয়, কিন্তু দাম বাড়িয়েছে। আগে তো 2 ছিল, এখন 75 করে দিয়েছে, 2.75। ঠিক আছে, একটা ম্যাগাজিন ভালোই লাগেছে নিতে। ফ্যাশনের ব্যাপারে তো সব কিছুই ভালো লাগে। কসমো দেখতে পাচ্ছ এখানে? না, ওইদিকে ঝোঁক আছে, কসমো দেখতে পাচ্ছেন। আগে জানো তো আমি কসমো নিতাম বিয়ের আগে, মানে প্রতি মাসে কসমো চাই। যাই হোক এটা একটু ভালোই ম্যাগাজিন পাই প্রতি মাস, তো চলো এটাই নিয়ে নিই। এই আমরা এখন মরিসনে এসেছি, আর টুকটাক এমনি শপিং করছি। ম্যাগাজিন তো দেখলাম, তার সাথে এরপরে একটা এরকম নিচ্ছি, চকলেট ব্রাউনি আইসক্রিম, বেন অ্যান্ড জেরিস অ্যান্ড সিস্টিমা। একটা স্ন্যাক বক্স নিচ্ছি রাইলির জন্য, তো এগুলো নিচ্ছি আপাতত। আর কিছু রাইলির জন্য স্ন্যাক্স নিচ্ছি। তবে এখান থেকে বেরিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। কি নিচ্ছ? ব্রেড স্টিক? আচ্ছা চলো নিয়ে নাও, এখানে রেখে দাও, দাও আমাকে দাও। আচ্ছা এটা নিতে না নিচেটা? ইউ চুজ ইট ফ্রম দেয়ার। আচ্ছা ইউ ওয়ান্ট দিস ওয়ান? আচ্ছা ওটা অলিভ অয়েল আছে, হ্যাঁ। দিস ওয়ান স্মল, দিস ওয়ান ভেরি স্মল, দিস ওয়ান ইজ বিগ। দিস ওয়ান? রাইলি ডিসাইড করতে পারে না, ছোট করে বাচ্চা তো। চল কি নিচ্ছ এবার? ডেইরি মিল্ক।
আচ্ছা, প্লেন ডেয়ারি মিল্কটা নাও, ফ্রুট অ্যান্ড নাটটা পছন্দ করে না। হ্যাঁ, কি পছন্দ হলো বাবা? এগুলো যেমন তো হারিব্বু, এগুলো বেশ ভালো লাগে, বেশ খাট্টা মিঠা হয়। No, no. কি নিচ্ছে বেবি? This one is unhealthy. হোয়াট আর ইউ টেকিং রাইলি? গোল গোলগুলো? আচ্ছা, একটা নতুন জিনিস দেখলাম, বেশ সেটা রেইজন ভেতরে আছে, মিল্ক চকলেট, এটা ভাবি নেব। রাইলি দেখে নিয়ে নিয়েছে। We will eat it. Your mama and dad, I will eat it. Okay, come, give me. সাইজটা দেখে হ্যাঁ, পছন্দ করে একটা নাও। দেখতে পছন্দ হয়েছে। হ্যাঁ, এটাই নাও, এটা হয়ে দেখতে ভালো। হ্যাঁ হয়ে যাবে সেটা। হ্যাঁ, 5 to 6 লেখা আছে তো, তাহলে একটু বড়ই হবে। 5 to 6 এই লাস্টই আছে এদের। হ্যাঁ, 5 to 6 লাস্ট, 6 to 7 নেই। তো এটাই থাক। হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, তো রাইলির জন্য মিকি মাউসের বেলুনটা নিচ্ছি, মিকি মাউসের বেলুনটা জেদ করছি। মিকি মাউস বেলুন পেয়ে হ্যাপি হয়েছে আরেকজন। রাইলিকে মিকি কিনে দিতে খুশি হয়েছে। রাইলি শো ইউ মিকি বেলুন। ও ঠিক দূর থেকে দেখে নিয়েছে মিকি বেলুন আছে। আমি ছুটতে গেলাম, ততক্ষণ রজত বিল করছিল মরিশানে, আমি ছুটে এসে নিয়ে এলাম। তারপরে এটাতে কিছুই স্ক্যান হচ্ছে না, তো যা হোক করে স্ক্যান হয়, তারপরে এই মেয়েটা নিয়েই ছাড়বে কিছু না কিছু। এখন বিচের পাশে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়েছে, ভাগ্যি সেই জ্যাকেটটা পরে এসেছি, নাহলে ঠান্ডাই লাগবে কিন্তু। তোমাদের পাশে গিয়ে তবে তোমাদের জলটা দেখাচ্ছি, ভিউটা দেখাচ্ছি, আর জলটা কত দূর আছে সেটাও দেখাচ্ছি। পিছনে বেশ সমুদ্রের ভিউটা বেশ ভালোই লাগছে দেখতে, স্পেশালি লাইট হাউসের ওই দিকটা বেশ ভালোই লাগছে। ঠান্ডা আছে, জানি না কত দূর বসতে পারবো পাশে, আর জলটাও বেশ কাছেই আছে, দেখতেই পাচ্ছ তোমরা। ভালো লাগছে এই দিক দিয়েও, এখন জলটা একটু দূরে দূরে চলে যাচ্ছে, দেখতে ভালো লাগছে বেশ। এই সাইডে দেখো, এই ব্রিজ দিক দিয়ে আমরা ওই দিক দিয়ে হেঁটে এলাম। আর এই জায়গাটা সবসময় ভালো লাগে, এত সুন্দর লাগে, আর সবার থেকে বেস্ট হচ্ছে খুব ঘরের কাছে, বলো ব্রাইটনটা। চলো, দারুণ লাগছে। হ্যাঁ, এদিকে একটা মিনি লেক আর এদিকে সমুদ্র। এখন না অবশ্য মনে হচ্ছে লো টাইড হচ্ছে, জলটা কাছে ছিল, দূরে সরে যাচ্ছে এখন। বালিটা ভিজে আছে। হ্যাঁ, এরপরে না ঠান্ডা যা পড়বে না, সত্যিকারে বলবো, আর বোধহয় আসতে পারবো না, প্রায় 4 মাস তো আসতে পারবো না, বলো। ভালোই ঠান্ডা পড়ে যাবে। ধরো অক্টোবর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4-5 মাস একদম পা রাখতে পারবো না, কারণ বিচের পাশে প্রচণ্ড কনকনের ঠান্ডা হাওয়া চলে, সত্যিকারে যেটা আমরা ফেস করেছি, তো ওই জন্য আমরা এক্সপিরিয়েন্স থেকেই বলছি এটা। তো চলো এবার দেখা যাক কোথায় গিয়ে একটু বসি, যদি জলের পাশে বসতে পারি তো দেখা যাক, নাহলে বেঞ্চেই বসে তোমাদের সাথে কথা বলছি আবার। আরেকজন দেখো এখান থেকে উঠে চাঁদ আর তারা দেখবে, তাই তো রাইলি? আর ইউ লুকিং এট স্টারস আর মুন? মুন। এত উইন্ডি হয়ে গেছে না, ভাবছি মনে হয় না
ভালোই হবে, মানে নিচে বসতে মনে হয় পারবো না, কারণ অলরেডি ইন্ডিয়ার জলটা একদম কাছে ছিল, তো এখন মানে স্যান্ডটা প্রচণ্ড ভেজা থাকবে, তো আমার মনে হয় না রাইলি আজকে স্যান্ড কাসেল নিয়ে খেলতে পারবে। তো আমাদের মনে হয় সামারটাই কম পড়েছে এবারে। বাইরেটা কিভাবে দেখতে দেখো এবার দেখছি রজতের এখানে এসে ঘুম পেয়ে যাচ্ছে, হাই তুলছে। আমাদের প্রমাণের এখানে হাঁটছি, প্রমাণের হাঁটতে হাঁটতে রজতের ঘুম পেয়ে যাচ্ছে। এইদিকেও আছে একটা টাওয়ার গ্রাউন্ড বলে এই পার্কটা, আমরা যাইনি, তো এমনি হাঁটার রাস্তা। তো আমাদের এখন প্ল্যান হয়েছে আমাদের এখন প্ল্যান হয়েছে ওয়েল পার্কে যাবো, বিকজ বিচের পাশে বসে স্যান্ড নিয়ে খেলতে পারবে না রাইডে। তো ইচ্ছা হচ্ছে একটু মানে ওয়েল পার্কে গিয়ে পিকনিক করতে পারবো, আর পিকনিক করবো করে এবার রাইলি যদি পার্কে খেলে তো খেলবে। এই দেখো বেবিটা কেমন করে বসে আছে, ওর মিকি মাউস বেলুনটা উড়ে যাচ্ছে, এত মেন্ডি না, ওই জন্য আমরা ভেতরে ঢুকিয়ে দিয়েছি, বাড়িতে গিয়ে খেলবে। আর এইদিকে আমরা থাকতাম। ওই দেখ রাইলি পার্কের দিকে ছুটে যাচ্ছে, ভেল পার্কের ওই দিকে। চলো আমরা আস্তে আস্তে যাওয়া যাক। চলে এসছি ভেতরেই ভেল পার্ক, হাঁটার জায়গা আছে, জিম আছে, বা ভেতরের দিকে গেলে কফি শপও আছে একটা, আর ওই পার্কও আছে, প্লেগ্রাউন্ড। বাবার হাত ধরে নিয়েছে দাদি করে। চলো তোমাদের হাঁটতে হাঁটতে দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ এগুলো বেশ শোর লাইনে ওই দিকটা সিটি ভিউ, যেটা দেখতেই পাচ্ছ বিল্ডিংগুলো, তো ওখানে আমরা থাকতাম। অসাধারণ লাগছে এখান থেকে, অনেকটা জুম করে তোমাদের দেখাচ্ছি। ওই যে ছুটেছে রাইলি কত দূরে, জিম করবে এবার। দেখো রাইলি কি সুন্দর জিম করছে গো, অসাধারণ জিম করছে। ওয়ার্ম আপ করছে না স্ট্রেচিং করছে, কোনটা? রাইলি লুক এট মামা, রাইলি। আমরা ভেল পার্কে এসে গেছি, ঠিক একদম সমুদ্রের উল্টো দিকেই পড়েছে, আরটু গিয়ে প্রমেনাডে হেঁটে। এবার ভাবছি একটুখানি ফেরি গার্ডেনে যাব, তোমাদেরও দেখাবো, আগেও দেখিয়েছিলাম, আগের ব্লগেও দেখতে পারবে, চেক আউট করতে পারবে। ফেরি গার্ডেনে পুরোপুরি ডিটেলস দেখিয়েছিলাম, খুব সুন্দর ভেল পার্কে ফেরি গার্ডেনটা। তো চলো, যারা এখানে থাকো, ধরো ইউকেতে বেড়াতে আসো লিভারপুলে, তো ওয়েল পার্কের অবশ্যই তোমরা চেক আউট করতে পারো ফেরি গার্ডেনটা, বাচ্চারা যদি থাকে তো। তো চলো আবার ব্লগ করছি। ওকে ফার্স্ট ডু ইট প্রপারলি। ওই দেখো নেমে যাচ্ছে। হাইলি স্ট্যান্ড হিয়ার। এই যে এটা হচ্ছে ফেরি গার্ডেন, কি সুন্দর সব দোল খাচ্ছে দেখো বারবিগুলো, এগুলো অ্যাকচুয়ালি ফেরি বলা হয়। ড্রেসও ঝুলছে গো উপরে, আর রাইলি দেখছে। আর এই কটেজটাও খুব সুন্দর না, শুধু ফেরি গার্ডেনের সাথে কটেজটাও খুব সুন্দর লাগে। আর এখানে দেখো না ওয়েলও আছে একটা ছোট, খুব সুন্দর কটেজটা, বেশ মজাদার। কিন্তু রাইলি স্ট্যান্ড হিয়ার, মাম্মি উইল টেক এ ফটো। ফেরি গার্ডেন আর এক্সপ্লোর করি। এখান থেকে জলটা দারুণ লাগছে গো, হ্যাঁ কাছে লাগছে। আর এই হাউসটা কেউ তুলে দিয়েছে নাকি, একটা হাউস ছিল না লাস্ট টাইম আমরা গিয়েছিলাম ভেতরে। এরকম ভেতরে অ্যাটলিস্ট মানে ফেরি কেন পার্ক বলা হয়, এই জায়গাটা দেখো সত্যি করে ফেরিজদের এভাবে বসিয়ে রেখেছে। এখানেও দেখো ফেরিজদের কিচেন এরিয়া, সুন্দর। আর এইদিকেও রেখেছে কিছুটা,
দেখতেই পাচ্ছ। রাইলি দেখছে পাগলটা। Riley, where are you going? আরেকজন থেকে দেখো কি করিস। ও সবসময় আমরা এলেই গোল গোল করে ঘুরে। ওইদিকে বিশেষ কিছু নেই, ভেতরে দেখলাম এখানেও খাট ঠাট কয়েকটা আছে। ওইদিকে একটা হাউস ছিল, ওরা তুলে দিয়েছে। এদিক দিয়ে যা লাগছে না, পিছনেই পুরো সমুদ্র দেখতেই পাচ্ছ। চলো এবার প্লেগ্রাউন্ডে নিয়ে যাচ্ছি। তুমি মনে হচ্ছে, তুমি আর রাইলি মনে হচ্ছে উডস দিয়ে ওই হ্যান্সেল অ্যান্ড গ্রেটেল আছে না, হ্যান্সেল অ্যান্ড গ্রেটেল ওই দিক দিয়ে যাচ্ছ মনে হয়, ফেরি ওই বুটস দিয়ে। রাইলি, we are let's play Hansel and Gretel or let's play Goldilocks. এখন স্কোয়ারলটা দেখো কি সুন্দর, হপ হপ করে যাচ্ছে গো স্কোয়ারলটা। প্রচুর স্কোয়ারল দেখো এদিকে আসছে আবার। দেখছে দেখো এদিকে কি করবে বুঝতে পারছে না, দেখো এবার এদিকে আসছে, একদম এদিকে যাচ্ছে। এলি বলছে নতুন প্লেগ্রাউন্ড, নিউ প্লেগ্রাউন্ড। আর ওইদিকে আরো স্কোয়ারল দেখো। আর এই প্লেগ্রাউন্ডে এখানে স্কোয়ারল অন দ্য লেফট হ্যান্ড সাইড, সি এদিকে প্লেগ্রাউন্ড। স্কোয়ারেলের কাছে যাচ্ছে। ওই ছোটবেলার থেকে মনে হচ্ছে স্কোয়ারেলের কাছে যেত রাইলি। সাহস আছে কিন্তু গো এখনো, দেখছো রাইলি যখনই পার্কে, এবার নতুন পার্কে এসছে, যখনই প্লেগ্রাউন্ডে আসবে আর সুইংয়ে উঠবে আর খালি হায়ার হায়ার করবে। হ্যাঁ এরম ভাবেই হায়ার করবে, মানে হাত ব্যথা করে অ্যাকচুয়ালি। কি করছে রাইলি? তো রাইলি অনেকক্ষণ খেলেছে প্লেগ্রাউন্ডে, প্লেগ্রাউন্ড থেকে তো আনা যাচ্ছে না। এবার আমরা 4টে বেজে গেছে, আজকে লাঞ্চ করিনি, এবার লাঞ্চ করবো ফাইনালি। এই যে বাড়ির থেকে এনেছিলাম ওই প্যাকেটগুলো দেখতেই পাচ্ছ, এরমভাবে স্যান্ডউইচগুলো এখানে এরমভাবেই লাঞ্চ করবো। রাইলি খুব এখন পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, পিছনে দেখো না কাঠবিড়ালি, স্কোয়ারেল ভর্তি। এই পার্কে স্কোয়ারেল ভর্তি দেখলাম বেল পার্কে। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর আবার তোমার সাথে কথা বলছি। উঠে উঠে একটু ছুঁড়ে Don't show it away, come here. পাউরুটি খাচ্ছে না, দিলাম তো পাউরুটি খাই না বলে না। ভিডিওটাতে মিউট হয়ে যাবে। অনেকটা দূরে চলে গেছে দেখো জলটা, অনেকটা দূরে চলে গেছে। হ্যাঁ এই ডগিগুলো খেলছে, ভালো লাগছে দেখতে। ওই যে রাইলি ওইদিকে দেখছে আমাদের সিটি সেন্টারের ওই দিকটা, খুব এনজয় করছে। কতটা দূর বলে, আমার একদম কমে গেছে এখন, দেখো ঘুরে চলে গেছে। কেমন হাওয়া দিচ্ছে বলো? ঠান্ডা হাওয়া। তোমাদের একটা বেঞ্চ দেখাচ্ছি, খুব সুন্দর ইন্টারেস্টিং, দেখো কি সুন্দর রং করেছে, এঁকেছে না। এটা অ্যাকচুয়ালি বেঞ্চগুলো না, যারা ধরো মারা যায় তাদের মানে বিলাভডদের মেমোরি হিসাবে তোমরা টাকা দিয়ে এরকম বানিয়ে নেয়। কি সুন্দর এখানে দেখো, সো কি ক্রস টেরি ক্রস দ্য মার্সি, ওয়াও কি সুন্দর লেখা। রাইলি তো আমাদের যেরকম পিকনিক করে নিয়েছি, আর সবাই মোটামুটি খেয়ে নিয়েছি। আমাদের স্যান্ডউইচটা অসাধারণ লেগেছে, তাই না? তোমার স্যান্ডউইচটা কেমন লেগেছে? দারুণ টেস্টি হয়েছিল, খুব ভালো খেয়েছি, খুব ভালো খেয়েছি রজত বলছে। তো চলো এবার বাড়ি যাচ্ছি, আর ব্লগটা এখানেই এন্ড করছি।
নিউ ব্রাইটনের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো। বাই।